আজ আমি আপনাদের শোনাতে চলেছি ইতিহাসের সেই বিস্ময়কর ও হৃদয়স্পর্শী কাহিনী, যে কাহিনী শুধু একজন রাজপুত্রের নয়, একজন আত্মঘাতী বীরের, যার মৃত্যু নয় বরং জীবন ও চেতনা এক নতুন সাম্রাজ্যের জন্ম দেয়। এই গল্প ছাভা। শাম্ভজি ভোঁসলে ছত্রপতি শিবাজী মহারাজের বড় ছেলে। মা সাইবাই মারা যান ছোটবেলায়, ফলে শৈশব থেকেই মায়ের স্নেহ থেকে বঞ্চিত হন তিনি। শিবাজী মহারাজ তাকে ধর্মীয় শিক্ষা ও যুদ্ধবিদ্যায় দক্ষ করে তোলেন। পাঠানো হয় দাদাজি কান্দেশ্বরের আশ্রমে। সেখানে সংস্কৃত, রাজনীতি, যুদ্ধবিদ্যা এবং ইতিহাসের শিক্ষা নেন তিনি। শাম্ভজি খুবই বুদ্ধিমান, সাহসী এবং আবেগপ্রবণ ছিলেন। ছোটবেলা থেকেই তার মধ্যে রাজন্য সুলভ নেতৃত্বের ঝলক দেখা যেত। শিবাজির মৃত্যু ও সিংহাসনের লড়াই। 1860 সালে শিবাজী মহারাজের মৃত্যু হয়। তখন থেকেই মারাঠা সাম্রাজ্যে শুরু হয় বিশৃঙ্খলা। শিবাজীর দ্বিতীয় স্ত্রী সোয়ারাবাই চান তার পুত্র রাজারাম রাজা হোক। তিনি তার অনুগত মন্ত্রীরা সম্ভাজির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেন, কিন্তু সম্ভাজি সহজে হার মানার ছেলে নয়। অনেক রাজপুরুষ, সেনাপতি, প্রজা তার পক্ষে অবস্থান নেন। শেষ পর্যন্ত তিনি মারাঠা সিংহাসনে বসেন এবং হয়ে ওঠেন ছত্রপতি সম্ভাজি মহারাজ। ঔরঙ্গজেব তখন ভারতের সবচেয়ে শক্তিশালী সম্রাট। তিনি শিবাজির মৃত্যুর সুযোগ নিয়ে মারাঠা সাম্রাজ্য দখল করতে চান। শুরু হয় এক অগ্নিগর্ভ সংঘর্ষ। সম্ভাজি সরাসরি বুরহাননগরের শহরে আক্রমণ চালান। সেখানে মুঘলরা অবস্থান করছিল। একমাত্র রাজা হিসেবে তিনি মুঘলদের ঘরে ঢুকে তছনছ করে ফিরে আসেন। এরপর তিনি যুদ্ধ চালাতে থাকেন গরিলা স্টাইলে। পাহাড়, বন, দুর্গ ব্যবহার করেন মুঘল বাহিনীকে পরাস্ত করতে থাকেন। এদিকে তিনি নৌবাহিনী গঠন করেন, যাতে জলপথেও মারাঠা শক্তি অর্জন করতে পারে। অন্তদ্বন্দ্ব বেড়ে যায় মারাঠা রাজনীতির ভিতরে। অনেকে সম্ভাজিকে ঈর্ষা করতে থাকে। রাজদরবারে কিছু নেতা ও আত্মীয়রা বিশ্বাসঘাতক হয়ে ওঠে। গানোজি শিরকে, সম্ভাজির এক আত্মীয়, মুঘলদের সাথে গোপনে চুক্তি করেন। সম্ভাজি তার বিশ্বস্ত মন্ত্রী ও কবি কলাশকে নিয়ে সাগর সংগ্রামে সংলগ্ন যাচ্ছিলেন। তিনি হঠাৎ এক রাতে মুঘল বাহিনী আক্রমণ করেন। মাত্র 150 সৈন্য থাকা অবস্থায় সম্ভাজি অসম যুদ্ধে লড়াই করেন, কিন্তু শেষ রক্ষা হয় না। মুঘলরা তাকে বন্দী করে ফেলে। তার সাথে কবি কালাশও বন্দী হন। তাদের নিয়ে যাওয়া হয় ঔরঙ্গজেবের সামনে, যেখানে শুরু হয় মানসিক ও শারীরিক অত্যাচার। ঔরঙ্গজেব বলেন, তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো তবে প্রাণে বাঁচবে। সম্ভাজির উত্তর ইতিহাসের পাতায় সোনালী অক্ষরে লেখা থাকবে, আমি মৃত্যুকে গ্রহণ করব, কিন্তু আমার ধর্মকে ত্যাগ করব না। নির্মম নির্যাতন ও মৃত্যু। এরপর সম্ভাজির ওপরে চালানো হয় অকথ্য নির্যাতন। নখ উপড়ে ফেলা হয়, চোখ তুলে নেওয়া হয়, লবণ মাখিয়ে শরীরে কেটে দেওয়া হয়, শেষে জিহ্বা কেটে দেওয়া হয় যেন তিনি কিছু না বলতে পারেন। কিন্তু মাথা নত করেন না তিনি। শেষ পর্যন্ত তাকে নির্মমভাবে হত্যা করা এবং তার দেহ ছিন্নভিন্ন করে নদীতে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। কিন্তু এক মুসলমান সেনাপতি বলেন, যদি আমাদের সেনাবাহিনীতে একজন এরকম থাকতো তাহলে আমরা পৃথিবী শাসন করতাম। সম্ভাজির স্ত্রী ইয়েসুবাই তার পুত্র শিবাজী রাজারাম ভোঁসলেকে নিয়ে মারাঠা সাম্রাজ্যকে একত্রে করেন। সবাই এক কণ্ঠে বলেন, সম্ভাজি মরেনি, সে প্রতিটি মারাঠার হৃদয়ে বেঁচে আসে। শেষ কথা এক বীরের আত্মা। সম্ভাজি ছিলেন ধর্ম, সাহস, স্বাধীনতা ও আত্মত্যাগের প্রতীক। তিনি কেবল একজন রাজা ছিলেন না, তিনি ছিলেন এক আদর্শ, এক প্রতিরোধ, এক জ্বলন্ত আগুন। তার মৃত্যু ইতিহাসের কলঙ্ক নয়, বরং সেটা মারাঠা স্বাধীনতার জাগরণ। তার নাম আজও উচ্চারিত হয় মহারাষ্ট্রের দুর্গে দুর্গে, জয় শম্ভুরাজে, জয় ছত্রপতি সম্ভাজি মহারাজ। এটা ছিল সাবা সিনেমার আসল কাহিনী। বাস্তব ইতিহাসের উপর ভিত্তি করে গঠিত এই সিনেমা শুধু একটি গল্প নয়, এটা একটা জ্বলন্ত আবেগ, একটা অনুপ্রেরণা, একটা জ্বলন্ত শিখা। হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে এরকম আরও স্টোরি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলকে। আর দেখা হচ্ছে আরও নতুন সিনেমার গল্প নিয়ে। তো আজকের জন্য ভালো থাকো, সুখে থাকো, হ্যাপি এন্ডিং।